कृपया ध्यान दीजिए, गाड़ी क्रमांक 12,958 नई दिल्ली अहमदाबाद जंक्शन राजधानी अपने निर्धारित समय 19:55 पर प्लेटफॉर्म क्रमांक 1 से जाएगी। চলে এলাম নিউ দিল্লি স্টেশনে। আমাদের ট্রেন ছাড়বে সন্ধে 7:55। এটি হলো নিউ দিল্লি আহমেদাবাদ রাজধানী এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 12,958। এই ট্রেনটি পরের দিন সকাল 8:30 নাগাদ আহমেদাবাদ স্টেশনে পৌঁছবে। এই ট্রেনে আমাদের কোচ নাম্বার ছিল B2। নিউ দিল্লির পরবর্তী স্টেশন হলো গুরগাঁও। গুরগাঁও ছাড়ার সাথে সাথে এসে গেল আমাদের ডিনার। আমি নিয়েছিলাম ভেজ থালি। তাতে ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজিটেবল ফ্রাই, রুটি আর সাথে মটর পনির, আর অবশ্যই ছিল দই আর আইসক্রিম। ননভেজ থালি নিলে পনিরের পরিবর্তে চিকেন পাওয়া যাবে। আর দেরি না করে তাড়াতাড়ি সেরে ফেললাম ডিনার। সকাল হয়ে গেছে। এখন আমাদের ট্রেন চলেছে নর্মদা নদীর ওপর দিয়ে। একটু পরেই ট্রেনটা ঢুকবে আহমেদাবাদ শহরে। আহমেদাবাদের ঠিক আগেই সবরমতী স্টেশনে নেমে গেলেন অনেকেই। আহমেদাবাদ স্টেশনের ক্লক রুমে লাগেজ রেখে আমরা বুক করে নিয়েছিলাম সারাদিনের জন্য অটো। অটো ড্রাইভারের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং আমাদের খুব ভালো করে আহমেদাবাদ সিটিটা ঘুরিয়েছিলেন। আহমেদাবাদে সিটি ট্যুরের জন্য আমরা আজকে সারাদিনের জন্য বুক করে নিয়েছি একটা অটো। প্রথমেই আমরা এলাম এখানকার সায়েন্স সিটি পার্কে, যেটা কিন্তু আহমেদাবাদের একটা খুবই ফেমাস ট্যুরিস্ট স্পট। আমরা টিকিট নিয়ে নিয়েছি আর এবার আমরা এই জায়গাটা ঘুরে দেখব। স্পেশালি ছোটদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। চলুন যাওয়া যাক ভেতরে। আহমেদাবাদের সায়েন্স সিটিটি অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। এখানে দেখার মতো অনেক কিছু আছে, তাই পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখতে গেলে বেশ কিছুটা সময় হাতে নিয়ে তবেই আপনারা আসবেন। প্রথমেই আমরা চলে এলাম নেচার পার্কে। নেচার পার্কে এসে প্রথমে আমরা এসে গেলাম ডাইনোসরের টিমের মধ্যে। এই জায়গাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। একদম হারিয়ে গেছি ছোট্টবেলায়, একদম দেখে মনে হচ্ছে ডাইনোসরের যুগে আছে। এত দারুণ লাগছে আমার। এখানকার পার্কে বাচ্চাদের জন্য অনেক ধরনের দোলনা আর করার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। এটি হলো বায়োডাইভার্সিটি পার্ক। এই স্থানে বিলুপ্তপ্রায় অনেক জন্তু সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দেওয়া আছে। এটি হলো ইভলিউশন পার্ক, যেখানে ইভলিউশন অফ আর্থের বিভিন্ন ছবি দেখানো আছে। সূর্যের ছটায় ফোয়ারার মধ্যে জ্বলজ্বল করছে দারুণ সুন্দর রামধনু, যা দেখতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। এবার চলে এলাম অ্যাকোয়াটিক গ্যালারির সামনে। এখানে আসার জন্য আলাদা 200 টাকার টিকিট নিতে হয়। এটা না নিলে আপনারা 350 টাকার একটি কম্বো টিকিটও নিতে পারেন, যাতে অন্যান্য গ্যালারিও ঘুরে দেখতে পারেন। এই অ্যাকোয়াটিক গ্যালারিটা ভীষণ সুন্দর। এখানে অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে, যার ভেতর দিয়ে হেঁটে যাওয়ারও ব্যবস্থা আছে। ঠিক যেন মনে হবে আপনারা সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছেন। আমার এই ওপরটায় তাকালে দেখে বুঝতেই পারবেন কত মাছ ওপরে ভেসে বেড়াচ্ছে। আমি কিন্তু তার এই ভেতরের রাস্তাটা দিয়ে হাঁটছি। বিশালাকার এই টাচ স্ক্রিনটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের অজানা সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানতে পারবেন। এটি হলো মাছের চোখের ভিউ। এরপর আমরা চলে এলাম আর্ট গ্যালারিতে।
এই গ্যালারিটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে পৃথিবী তৈরির সময়কার উৎস থেকে শুরু করে প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন রকমের অবস্থান, বর্তমানে পৃথিবী কেমন অবস্থায় আছে, এছাড়াও বিভিন্ন রকমের খনিজ, পাথর সব কিছু সম্পর্কে ডিটেলস আপনারা দেখতে পাবেন। যেমন এখানে একটি কৃত্রিম জঙ্গল তৈরি করা হয়েছে, জঙ্গলের ভেতরকার কেমন পরিবেশ হয় সেটা বোঝানোর জন্য। এরপরে আমরা চলে এলাম রোবো গ্যালারিতে, যেখানে একটি রোবো ক্যাফেও আছে, যেখানে রোবটের দ্বারা খাবার পরিবেশন করা হয়। এছাড়াও এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের রোবটের ব্যবহার আপনারা দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখতে পাবেন রোবোটিক ডান্স। সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা এসে গেলাম লাঞ্চ করতে। নিয়ে নিলাম গুজরাটি থালি, তার দাম পড়েছিল 200 টাকা। এখন আমরা এসে গেছি আদালত স্টেপওয়েলে, যার অপর নাম রুদাবাই স্টেপওয়েল। এটি আহমেদাবাদের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই স্টেপওয়েলটি। আদালত স্টেপওয়েলটি গুজরাটের গান্ধীনগর শহরের কাছাকাছি আদালাজ নামক একটি ছোট্ট শহরে অবস্থিত। 1498 সালে রানা বীর সিং এর স্মৃতিতে তার স্ত্রী রানী রুদা দেবী এই স্টেপওয়েলটির নির্মাণ করিয়েছিলেন। এই স্টেপওয়েলটির ভেতরের সুন্দর স্থাপত্যকলা আপনাদের চোখে পড়বে। 5টি তল বিশিষ্ট এই স্টেপওয়েলটি 1499 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্যই ছিল গরমকালে জলের অসুবিধা থেকে সবাইকে দূরে রাখা আর ভ্রমণকারী ও স্থানীয় লোকেদেরকে আশ্রয় দেওয়া। 1500 শতকে নির্মিত এই স্টেপওয়েলটি ইন্দো ইসলামিক ফিউশন স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ, যা সেই সময় নির্মিত বেশ কয়েকটি স্টেপওয়েলে আপনারা দেখতে পাবেন। গুজরাটি ভাষায় স্টেপওয়েলকে বলা হয় ভাভ। ভাভের কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে উচ্চতর স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক করে তোলে। উপরের সিলিংটি খোলা রাখার কারণে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস এসে পড়ে কূপের জলে, তবে সরাসরি সূর্যালোক দুপুর বাদে কখনোই কূপের বাকি ধাপগুলো স্পর্শ করতে পারে না। তাই এখানকার তাপমাত্রা বাইরের তুলনায় সবসময় 6 ডিগ্রি ঠান্ডা থাকে। কিছুদিন আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা এই স্থানে এসেই ফটোশুট করেছিলেন। তাই আহমেদাবাদ ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন। এছাড়াও গুজরাটের আরেকটি উল্লেখযোগ্য স্টেপওয়েল আমরা ঘুরে দেখেছি, যার নাম হলো রানী কি ভাও, যার সম্পর্কে ডিটেলস ভিডিও আমি আমার পরবর্তী পর্বে আপনাদের জানাবো। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সবরমতী আশ্রমে, যা শুধুমাত্র আহমেদাবাদের নয়, সমগ্র ভারতের একটি বিখ্যাত দর্শনীয় স্থান। চলুন আপনাদের ঘুরে দেখাই এই সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম বিখ্যাত তার কারণ এই স্থানে গান্ধীজি এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধী দীর্ঘ 12 বছর ছিলেন। আপনাদেরকে এই জায়গায় আমি ঘুরে দেখাবো ওনার ব্যবহৃত ঘর, ওনার ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল আশ্রমটির ভেতরে। এই মিউজিয়ামে রাখা আছে ওনার সময় ব্যবহৃত চরকা। এটি হলো গান্ধীজির ব্যবহৃত চরকা, যা আজও কিন্তু এখানে রাখা আছে। আপনার সবরমতী আশ্রম ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই আসবেন আর দেখতে পাবেন ওনার ব্যবহৃত সরঞ্জাম। এটি হলো কস্তুরবা গান্ধীর ব্যবহৃত ঘর।
এই স্থানটিতে গান্ধীজির ব্যবহৃত চশমা থেকে শুরু করে নানান রকমের জিনিসপত্র রাখা আছে। এই আশ্রমের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে সবরমতী নদী। সব মিলিয়ে আশ্রমটির প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ। এখন আমরা আছি ভদ্রকালী মন্দিরের সামনে, আর আমার ঠিক পিছনে আছে ভদ্র ফোর্ট, আর এদিকে আছে ভদ্রকালী মন্দির। সময়ের স্বল্পতার দরুন আমরা ভদ্র ফোর্টে প্রবেশ করতে পারিনি, তবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন এই ফোর্টটি। আমরা এখন এসে গেছি আহমেদাবাদের আর একটা ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন অটল ব্রিজের সামনে। এই জায়গাটায় আসার মেন উদ্দেশ্য হলো এখান থেকে কিন্তু সন্ধ্যেবেলায় দারুণ সুন্দর লাইট দেয়। নদীর উপরে যে ব্রিজটা আছে এখানে আমরা একটু পরে যাবো, যেখানে খুব সুন্দর লাইট দেবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই আর দেখাই। এটাই হলো সেই নবনির্মিত অটল ব্রিজ। ব্রিজের ওপর উঠতে গেলে 25 টাকা করে টিকিট মূল্য দিতে হয়। এই ব্রিজের চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে পেয়ে যাবেন নানান রকমের রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এটাই হলো অটল ব্রিজ। সন্ধেবেলায় কিন্তু এই জায়গাটায় আসতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন নিচে বয়ে চলেছে নদী, আর তার উপরে কিন্তু এই সুন্দর আকৃতিতে বানানো অটল ব্রিজটা, যেটা দেখতে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ভিড় করেন। তো দারুণ লাগছে। এটাই আজকে আমাদের আহমেদাবাদ ট্যুরের আজকে শেষ ডেস্টিনেশন। একটু পরে আমাদের ট্রেন আছে। আহমেদাবাদ সিটি ট্যুরে এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। তাই অটল ব্রিজে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম। তারপর সরাসরি এখান থেকে চলে গেছিলাম স্টেশনে, কারণ সেদিনই রাতে ছিল আমাদের ট্রেন। কেমন লাগলো আজকের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো জায়গায়। আজই আমরা আহমেদাবাদ থেকে দ্বারকা যাব। পরের পর্বে আপনাদের ঘুরে দেখাবো দ্বারকা এবং তার আশেপাশের সাইট সিন।